দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম 2 ম্যাচেই বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ইতিহাসে নাম লেখালো আফগানিস্তান। গতকাল ছিল সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, যেখানে শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান নির্ধারিত 50 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 311 রান সংগ্রহ করে। আমরা দেখেছি যে কি দুর্দান্ত ব্যাটিং লাইন আপ আফগানিস্তানের। তারা রহমানুল্লাহ গুরবাজ 110 বলে 105 রান করেন, যেখানে 3টি 6 ও 10টি 4-এর বাউন্ডারি ছিল। সেখানে রহমত শাহ তিনি 66 বলে 50 করেন, 50 বলে 86 রান করেন ওমর জাই। এছাড়াও হাসান তিনি করেন 45 বলে 29 রান। রশিদ খান তিনি 12 বলে 6 রান করেন। সব মিলিয়ে 311 রান সংগ্রহ করে আফগানিস্তান। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা মাত্র 134 রানেই অল আউট হয়ে যায়। এই দুর্দান্ত ক্রিকেট খেলেছে আফগানিস্তান, যেখানে রশিদ খান তিনি 5টি উইকেট দখল করেছেন, 4টি নিয়েছেন কারাটে, 4 আর 5 9, আর একজন ওমর জাই তিনি 1টি উইকেট নিয়ে টোটাল 10টি উইকেট ধসিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকার। এক কথায় বলা চলে যে আফগানিস্তানের রেকর্ড বুকে এক ঐতিহাসিক সিরিজ জয় এবং ম্যাচ জয় বলা চলে। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী প্রতিপক্ষকে এভাবে শারজার মাটিতে তুলো ধুলো করে দিল, তা আসলে ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হিসেবে থাকবে, পাশাপাশি গুরুত্বপূর্ণ সিরিজ হিসেবেও। দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের এই খেলাটি আমরা গতকাল দেখেছিলাম যে শুরু থেকেই আফগানিস্তান ডমিনেট করছিল দক্ষিণ আফ্রিকাকে। প্রথম ম্যাচে জেতার পরে ফুরফুরে মেজাজে দ্বিতীয় ম্যাচও জিতে নিল আফগানিস্তান, যার ফলে 3 ম্যাচ সিরিজের 2-0-তে সিরিজ জয় ইতিমধ্যে নিশ্চিত করেছে। আরেকটি ম্যাচ আছে, সেটি নিয়ম রক্ষার ম্যাচ। এমনকি ধবলধোলায় করতে পারে আফ্রিকাকে, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আফগানিস্তান টেস্ট খেলার কথা ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, কিন্তু ভারতের মাঠে সেখানে দেরাদুনে টেস্ট ম্যাচটা না হয় সেই ক্ষোভ কি দক্ষিণ আফ্রিকার উপর ঝাড়ছে আফগানিস্তান? কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তবে আফগানিস্তানের যে ক্রিকেটে শুধু উন্নতি তাই নয়, তাদের দেশটাও এগিয়ে যাচ্ছে এবং সর্বোপরি আফগানিস্তান সব দিক থেকেই এগিয়ে যাচ্ছে। এই আফগানিস্তানকে দমিয়ে রাখা সহজ নয়। তারা এবারের সেমিফাইনাল খেলেছে, সামনে চান আরও গুরুত্বপূর্ণ যে সকল ইভেন্টগুলো রয়েছে সেগুলোতেও ভালো করবে বলে আমরা মনে করছি। বাংলাদেশের বিশৃঙ্খল ক্রিকেট থেকে যদি ফিরে আসতে পারে, তাহলে ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে বাংলাদেশও যেতে পারে ক্রিকেটের উন্নতির দিকে। এই ছিল এখনকার মতো খেলার সংবাদ। পরবর্তী ম্যাচ বিশ্লেষণ রয়েছে বাংলাদেশ বনাম ভারত এবং শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ। এখন পর্যন্ত এতটুকু দেখার জন্য ধন্যবাদ সবাইকে।